তো হ্যালো স্টুডেন্টস, আমি আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি ক্লাস 12 অর্গানিকের আমাদের 4th লেকচারে। তো আগের দিন আমরা আই থিঙ্ক যতদূর পড়িয়েছিলাম সেটা হলো আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলের প্রিপারেশন কমপ্লিট করেছিলাম এবং 9খানা প্রিপারেশন আই থিঙ্ক আমি পরপর লিখিয়ে দিয়েছিলাম। তার মধ্যে 2খানা আমরা করেছি, যেটা একটা ছিল আই থিঙ্ক অ্যালকোহল ফ্রম এস্টার অ্যান্ড অ্যালকোহল ফ্রম অ্যালকাইল হ্যালাইড। তো আগের দিনের ভিডিওকেই আমি কন্টিনিউ করব অ্যান্ড আজকে আমরা শুরু করতে চলেছি অ্যালকোহল ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট। তো অ্যালকোহল ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট এই বিষয়টা শুরু করার আগে আমার কিছু কথা বলার আছে যে এই গ্রিগনার্ড রিএজেন্ট এই জিনিসটা কি। আমরা বলছি অ্যালকোহল ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট, বাট এই গ্রিগনার্ড রিএজেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা দেখব। তো দেখো, আমি একটা জিনিস টপিক লিখেছি, সেটা হলো অর্গানোমেটালিক কম্পাউন্ড। এই টপিকটা একটা শর্ট টপিক হতে চলেছে, এই চ্যাপ্টারের সঙ্গে এটা রিলেটেড নয়, বাট এটা অর্গানিকের সঙ্গে রিলেটেড। তো অর্গানোমেটালিক কম্পাউন্ডটা কি জিনিস সেটা আমরা একটু দেখে নিই। অর্গানোমেটালিক কম্পাউন্ড আর কিছুই না, যদি বি ব্লকের কোনো যৌগ লাইক মৌল লাইক এমজি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এরা যদি এদের সাথে যদি কার্বন কানেক্টেড থাকে, তাহলে পরে যে আমরা কম্পাউন্ডটা পাই তখন ওটাকে আমরা বলবো অর্গানোমেটালিক কম্পাউন্ড। লাইক ডি ব্লকের কোনো এলিমেন্টের সঙ্গে যদি ডাইরেক্টলি কার্বন অ্যাটাচ থাকে এবং কার্বন অ্যাটাচ থেকে যদি কোনো কম্পাউন্ড তৈরি করে, ওটাকে আমরা কি বলবো অর্গানোমেটালিক কম্পাউন্ড। কার্বনের থেকেও বলা ভালো যে কোনো যদি অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ থাকে, লাইক এখানে CH3 অ্যাটাচড আছে, মিথাইল গ্রুপ অ্যাটাচড আছে, এখানেও CH3 অ্যাটাচড আছে, মিথাইল গ্রুপ অ্যাটাচড আছে, তাহলে আমরা এই কম্পাউন্ডটা কি বলবো অর্গানোমেটালিক কম্পাউন্ড। এবার অর্গানোমেটালিক কম্পাউন্ডকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো পিওর অর্গানোমেটালিক কম্পাউন্ড আর একটা হলো মিক্সড অর্গানোমেটালিক কম্পাউন্ড। তো পিওর অর্গানিক মেটালিক কম্পাউন্ড আর মিক্সড অর্গানোমেটালিক কম্পাউন্ড কাকে বলবো? দেখো, আমি কি বললাম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, মানে এই টাইপের যে ডি ব্লকের এলিমেন্টস এদের সঙ্গে যদি অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে পরে আমরা এদের অর্গানোমেটালিক কম্পাউন্ড বলবো। এবার এদের ভ্যালেন্স তো 2, তো এরা এক হাতে তো কার্বনকে ধরছে, জিঙ্ক এক হাতে সিএসসি কে ধরলো, ম্যাগনেসিয়াম এক হাতে সিএসসি কে ধরলো। এবার আরেকটা হাত তো ফাঁকা রয়ে গেল, ম্যাগনেসিয়াম সিএসসি কে ধরে আছে, এটা কি? এটা একটা অর্গানিক কম্পাউন্ড। জিঙ্ক সিএসসি কে একসাথে ধরে আছে, এটা কি? এটা একটা অর্গানিক কম্পাউন্ড। তো অর্গানোমেটালিক কম্পাউন্ড মানে কি? মেটালের সঙ্গে একটা অর্গানিক কম্পাউন্ড আছে, কি? এই যে ম্যাগনেসিয়াম মেটাল, জিঙ্ক মেটাল, মেটালের সঙ্গে একটা অর্গানিক যৌগ আছে, একটা অর্গানিক যৌগ আছে মেটালের সঙ্গে, তো ওটা কি অর্গানোমেটালিক কম্পাউন্ড বলে। কিন্তু ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এদের তো একটা হাত ফিল আপ হলো, এদের তো ভ্যালেন্সি 2, তো এরা তো আরেকটা হাতে আরেকজনকে ধরতে পারে। তো এখানে আরেকটা হাতে কি থাকবে তার উপর ডিপেন্ড করছে যে অর্গানোমেটালিক কম্পাউন্ডটা পিওর হবে নাকি মিক্সড হবে। ঠিক আছে, যদি অর্গানোমেটালিক কম্পাউন্ডটা পিওর হয়, তাহলে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এরা দুজনেই আরেক হাতেও আরেকটা অর্গানিক কম্পাউন্ডকে ধরবে। লাইক এখানে C2H5 কে ধরলো, এখানে C2H5 বা C3H7 কে ধরলো। ঠিক আছে, তো পিওর অর্গানোমেটালিক কম্পাউন্ড কাকে বলবো? যখন কোনো একটা মেটালের সঙ্গে, দেখো নামেই আছে অর্গানোমেটালিক, মেটালের সঙ্গে অর্গানিক কম্পাউন্ড কি অর্গানোমেটালিক। তো অর্গানোমেটালিক কম্পাউন্ড মানে মেটালের সঙ্গে একটা অর্গানিক কম্পাউন্ড যুক্ত থাকবে। ঠিক আছে, কিন্তু ম্যাগনেসিয়াম, জিঙ্ক এদের তো ভ্যালেন্সি 2, ওরা এক হাতে তো যদি ওরা কোনো অর্গানিক কম্পাউন্ড ধরে, আরেকটা হাত তো ওদের ফাঁকা রয়ে গেল। লাইক আমি যদি জিঙ্ক হই, আমার এক হাতে আমি এই অর্গানিক কম্পাউন্ডকে ধরে আছি, কিন্তু আমার তো আরেকটা হাতও আছে, সেই হাত তো ফাঁকা রয়ে গেল। ওই আরেকটা হাতে কি অ্যাড হবে, ওই আরেকটা হাতে কি ধরে আছে ম্যাগনেসিয়াম বা জিঙ্ক, তার উপর ডিপেন্ড করছে ওই কম্পাউন্ডটা বা ওই অর্গানোমেটালিক কম্পাউন্ডটা পিওর অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে নাকি মিক্সড অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে। পিওর কখন হবে? যদি 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 অর্গানোমেটালিক compound does not have any inorganic element। ঠিক আছে, আর মিক্সড কখন হবে?
have a inorganic element. উদাহরণটা আমরা দেখব, আগে আমরা বুঝে নিই একটু। অর্গানোমেটালিক কম্পাউন্ড কাকে বলে? নামে আছে মেটালিক এবং অর্গানো। মেটালের সঙ্গে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফেরাম লাইক লোহা, এদের সঙ্গে ডাইরেক্ট একটা অর্গানিক কম্পাউন্ড যুক্ত থাকবে, তাহলে পরে অর্গানোমেটালিক কম্পাউন্ড। যদি দু হাতেই এরা অর্গানিক কম্পাউন্ডকে ধরে থাকে দুটো, তাহলে পরে সেটা পিওর অর্গানোমেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক কম্পাউন্ড ডাজ নট হ্যাভ এনি অর্গানিক এলিমেন্ট, মানে দু হাতেই অর্গানিক এলিমেন্ট ধরে আছে, সো পিওর অর্গানোমেটালিক কম্পাউন্ড। আর মিক্সড অর্গানোমেটালিক কখন হবে? যখন অর্গানোমেটালিক কম্পাউন্ড মানে একটা তো অর্গানিক কম্পাউন্ড থাকবেই, লাইক মেটালের সঙ্গে একটা তো অর্গানিক থাকবেই, বাট আরেকটা হাতে যেটা ধরবে ওটা যদি কোনোভাবে ইনঅর্গানিক কোনো এলিমেন্ট হয়ে যায়, তখন ওটাকে আমরা বলবো মিক্সড অর্গানোমেটালিক কম্পাউন্ড। আর এই মিক্সড, আর এই যে এই বলছি না মিক্সড অর্গানোমেটালিক কম্পাউন্ড, এই যে এই মিক্সড অর্গানোমেটালিক কম্পাউন্ড আমরা করব, এই মিক্সড অর্গানোমেটালিক কম্পাউন্ডকেই বলা হয় আমাদের গ্রিগনার্ড রিএজেন্ট। এই মিক্সড অর্গানোমেটালিক কম্পাউন্ডকে আমাদের কি বলে? গ্রিগনার্ড রিএজেন্ট। আচ্ছা, পিওর অর্গানোমেটালিক কম্পাউন্ডের কিছু উদাহরণ, এই ম্যাগনেসিয়াম এক হাতে ধরলো CH3 কে, আরেক হাতেও ধরলো CH3 কে। আর যদি আমি মিক্সডের কথা বলি, তাহলে এই ম্যাগনেসিয়াম এক হাতে তো CH3 থাকতেই হবে কারণ অর্গানোমেটালিক কম্পাউন্ড, আরেক হাতে যে কোনো ইনঅর্গানিক কম্পাউন্ড। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কি এই ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যে হ্যালোজেন্স হয়ে থাকে তাদেরকে নিয়ে থাকি, লাইক ক্লোরিন, আর যদি আমি ব্রোমিন দিয়ে দিই তাতেও কোনো অসুবিধা নেই, লাইক ব্রোমিন। ঠিক আছে, তো এটা হলো গিয়ে একটা পিওর অর্গানোমেটালিক কম্পাউন্ডের উদাহরণ, এটা হলো একটা মিক্সড অর্গানোমেটালিক কম্পাউন্ডের উদাহরণ। এই পার্টের সঙ্গে চ্যাপ্টারের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র আমাদের যেটা জানতে হবে গ্রিগনার্ড রিএজেন্ট কাকে বলে। তো মিক্সড অর্গানোমেটালিক কম্পাউন্ডকে গ্রিগনার্ড রিএজেন্ট বলে। তো MgBrCH3 বা MgClCH3 এই টাইপের যে কম্পাউন্ডগুলো পাবো ওগুলোকে গ্রিগনার্ড রিএজেন্ট বলে। আর এই গ্রিগনার্ড রিএজেন্ট আমাদের অ্যালকোহল প্রস্তুত করতে সাহায্য করে, সেটা আমরা এখন দেখতে চলেছি। ঠিক আছে, তো হোয়াট এভার, এখন আমরা পড়তে চলেছি অ্যালকোহল ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট। গ্রিগনার্ড রিএজেন্ট মানে কি বললাম আমি? মিক্সড অর্গানোমেটালিক কম্পাউন্ড। এর মানে সোজা কথায় আমি এটাকেই ধরে মেনে চলবো, CH3 MgCl। আর যদি ইচ্ছা হয় তাহলে CH3 ZnCl নিয়েও কাজ করতে পারো, সেটা তাদের ব্যাপার। আমি CH3 MgCl নিয়েই কাজ করব। ঠিক আছে, আমি এটা দিয়ে সমস্ত কোনো উদাহরণ দেখাবো। ঠিক আছে, তো এবার রিঅ্যাকশন আসে। তার ওর নাম কি? রিঅ্যাকশনের অ্যালকোহল ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট। আচ্ছা, গ্রিগনার্ড রিএজেন্ট তো আপনি আর অ্যালকোহল তৈরি করে ফেলবেন না, গ্রিগনার্ড রিএজেন্টকে কিছুর সাথে একটা রিঅ্যাক্ট করাতে হবে, যেটা থেকে আমাদের অ্যালকোহলটা আসবে। তো এইখান থেকে আমরা তিন ধরনের আমরা পদার্থ ইউজ করতে পারি রিঅ্যাক্ট করানোর জন্য। একটা হলো অ্যাকচুয়ালি দু ধরনের, একটা হলো অ্যালডিহাইডস, একটা হলো কিটোনস। বাট অ্যালডিহাইডের মধ্যে যদি ফর্মালডিহাইডের সঙ্গে আমি গ্রিগনার্ড রিএজেন্টের বিক্রিয়া করাই, তাহলে আমরা এক ধরনের অ্যালকোহল পাবো। যদি ফর্মালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইডের সঙ্গে আমরা গ্রিগনার্ড রিএজেন্টের রিঅ্যাকশন করাই এবং অ্যালকোহল রিটাইন করার চেষ্টা করি, তখন আমরা একটা আলাদা ধরনের অ্যালকোহল পাবো। আর যদি কিটোনের সঙ্গে আমি গ্রিগনার্ড রিএজেন্টের রিঅ্যাকশন করাই, তখন আমরা একটা আলাদা ধরনের রিঅ্যাকশন কি বলে অ্যালকোহল পাবো। এখানে আলাদা ধরনের অ্যালকোহল বলতে কি বোঝানো হচ্ছে? কিছুই না, এখানে আলাদা ধরনের অ্যালকোহল বলতে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলসের কথা বলা হচ্ছে। সেই অ্যালকোহলের আমাদের ক্লাসিফিকেশন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তো হ্যাঁ, এখানে আলাদা রকমের অ্যালকোহল বলতে অ্যালকোহল তো আলাদা কিছু না, সো বলতে গেলে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল আমরা কোন কোন কেসে পাবো সেটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখব। যে লাইক ফর্মালডিহাইডের সঙ্গে যদি আমি গ্রিগনার্ড রিএজেন্টের রিঅ্যাকশন করাই, তাহলে আমরা কি পাবো? তখন আমরা অ্যাটেন্ড করব 1 ডিগ্রি অ্যালকোহল। যদি আমরা আদার কোনো অ্যালডিহাইড লাইক ফর্মালডিহাইড বাদে আদার যে কোনো অ্যালডিহাইডের সঙ্গে গ্রিগনার্ড রিএজেন্টের রিঅ্যাকশন করাই, তখন আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর এবার বুঝতেই পারছো প্যাটার্নটা, লাইক এখানে 1 ডিগ্রি আসবে না, 2 ডিগ্রি আসবে, এখানে 3 ডিগ্রি আসবে। এবং হ্যাঁ, এটাই সত্যি, কিটোনের সঙ্গে যদি আমি গ্রিগনার্ডের রিঅ্যাকশন করাই,
তখন আমরা পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। এটা আমাদের জানতে হবে বলে আমি লিখে দিলাম। এবার রিঅ্যাকশন গুলো কিভাবে হয় ফর্মালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন, ফর্মালডিহাইডের সাথে এই রিঅ্যাকশন হলে কেন 1 ডিগ্রি অ্যালকোহল আসে, আদার অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন হলে কেন 2 ডিগ্রি অ্যালকোহল আসে, কিটোনের সাথে রিঅ্যাক্ট করলে কেন 3 ডিগ্রি অ্যালকোহল আসে, সেগুলো তো আমি এখন বোঝাবো। জাস্ট এটা জেনে রাখো যে ফর্মালডিহাইড পৃথিবীর একমাত্র অ্যালডিহাইড যেটার সঙ্গে গ্রিগনার রিঅ্যাকশন করে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। আর এদিকে আমাদের যে আদার অ্যালডিহাইড আছে, মানে ফর্মালডিহাইড বাদ দিয়ে যে কোনো অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করিয়ে নিই না কেন, যে কোনো অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করিয়ে নিই না কেন, গ্রিগনারের সাথে রিঅ্যাকশন করে সেটা কিন্তু আমাদের 2 ডিগ্রি অ্যালকোহলই তৈরি করবে। আর কিটোন তো গ্রিগনারের সঙ্গে রিঅ্যাকশন করে 3 ডিগ্রি অ্যালকোহল রিঅ্যাকশন উৎপন্ন করবে। এটা কোনো কনফিউশন হওয়ার কথা না, বাট এটা এখানে কনফিউশন হতে পারে যে ফর্মালডিহাইড গ্রিগনারের সঙ্গে রিঅ্যাকশন করে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, আর আদার যে কোনো অ্যালডিহাইড ফর্মালডিহাইড বাদ দিয়ে আদার যে কোনো অ্যালডিহাইড যদি গ্রিগনারের সঙ্গে রিঅ্যাকশন করে তাহলে ওটা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। ঠিক আছে, তো ফর্মালডিহাইড একমাত্র অ্যালডিহাইড যেটা গ্রিগনারের সঙ্গে রিঅ্যাকশন করে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, বাদ বাকি যে কোনো অ্যালডিহাইড গ্রিগনারের সঙ্গে রিঅ্যাকশন করে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। এটা আমাদের কোথায় কাজে লাগবে? এগুলো আমাদের কাজে লাগবে যখন আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে বলবে। তো 1 ডিগ্রি অ্যালকোহল যখন আমি তৈরি করতে বলবো তখনই সেটা যদি গ্রিগনারের মাধ্যমে পসিবল হয়ে থাকে, গ্রিগনার রিএজেন্ট দিয়ে পসিবল হয়ে থাকে এটা তৈরি করা, তাহলে সবার মাথায় আমাদের স্ট্রাইক করতে হবে কখাকে? ফর্মালডিহাইড। বা যদি ফর্মালডিহাইড দিয়ে দেয় এবং কোনো 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে বলে তখন আমাদের কাকে মাথায় স্ট্রাইক করাতে হবে? গ্রিগনারকে। ঠিক আছে, আর 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে বললে অন্য কোনো অ্যালডিহাইড ফর্মালডিহাইড বাদ দিয়ে, আর 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে বললে আমরা কিটোনকে প্রেফারেন্স দেব। তো এখানে আমাদের চার্টটা আমি লিখলাম জাস্ট, এরপর আমি এক্সপ্লানেশনে আসছি। এটা লিখে নাও এবং এটা মাথায় রাখতে হবে। এবার আমরা রিঅ্যাকশন গুলো দেখব। তো ফার্স্টে আমরা একটা ফর্মালডিহাইড এঁকে নিই। ফর্মালডিহাইড কি? HCHO, এটাকে ফর্মালডিহাইড বলি। এটাকে একটু ভালোভাবে লিখবো, ওকে? লাইক আগের দিন যখন আমি অ্যালকোহল ফ্রম ইস্টার পড়ালাম তখন ইস্টারকে ভেঙে লিখেছিলাম, তো এখানেও ফর্মালডিহাইডকে আমি ভেঙে লিখবো, ওকে? কিভাবে ভাঙবো? এরকম ভাবে ভাঙবো। এটা ফর্মালডিহাইড হচ্ছে তো, এটা একটু নিচে হয়ে গেছে না, এই যে HCHO ফর্মালডিহাইড হচ্ছে। এটা রিঅ্যাকশন কার সাথে করবে? গ্রিগনারের সাথে। তো CH3MgCl। এবার ব্যাপারটা কি হয় দেখো, CH3MgCl এখানে ভেঙে যায় আর CH3 বন্ড CH3 আর বন্ড MgCl উৎপন্ন করে। ঠিক আছে, এবার এখানে এই CH3MgCl টা ঢোকাতে হবে তো এই অ্যালডিহাইডের মধ্যে। তো ঢুকবেটা কোথায় দেখো, এই যে আমাদের ফর্মালডিহাইড, তো CH3MgCl ব্রেক হয়ে গেল বন্ড CH3 আর বন্ড MgCl, ওকে? এবার এই জিনিসটা আমাদের আগে এখানে ঢোকাতে হবে। ঠিক আছে, এখানে ঢোকাতে হবে, এই যে অ্যালডিহাইডটা আছে আমাদের ফর্মালডিহাইড, এখানে ঢোকাতে হবে জিনিসটাকে। ঢোকানোর জন্য জায়গা আছে, তো কার্বনের হাত ফাঁকা করতে হবে। দেখো কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে সিগমা বন্ড দ্বারা, সিগমা বন্ড ভাঙা পসিবল না। কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে সিগমা বন্ড দ্বারা, সিগমা বন্ড দ্বারা পসিবল ভাঙা পসিবল না। বাট কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড দ্বারা, তো এই পাই বন্ডটা তো ব্রেক করা সহজ, তাই না? এই পাই বন্ডটা তো ব্রেক করা সহজ, যে কোনো রিঅ্যাকশনে এই কিছুটা কিছু তাপ উৎপন্ন হয়, তো এই পাই বন্ডটা তো সহজেই ভেঙে যাবে রিঅ্যাকশনে এনার্জিতে। তো এই পাই বন্ডটা ব্রেক করে গেল, কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল। এবার CH3 যে আছে এটা কিন্তু এটাকে কিন্তু অক্সিজেন আমাদের প্রেফারেন্স দেবে না। অক্সিজেন আমাদের কাকে প্রেফারেন্স দেবে? অক্সিজেন আমাদের প্রেফারেন্স দেবে MgCl কে, এবং অক্সিজেন MgCl কে প্রেফারেন্স দিয়ে এই MgCl কে নিজের হাতে ধরে নেবে। আর এই CH3 যে আছে এই জিনিসটা চলে যাবে আমাদের কার্বনের হাতে। তো দেখো এই CH3MgCl ফার্স্টে রিঅ্যাকশন করে এই কম্পাউন্ডটা তৈরি করলো আমাদের, এই কম্পাউন্ডটা। তো আমি রিঅ্যাকশনটা আরেকবার দেখিয়ে দিই ছোট করে। এই আমাদের HC ডবল বন্ড O বন্ড H, তো CH3MgCl বন্ড CH3 এর বন্ড MgCl ভেঙে গেল। এখানে এই পাই বন্ডটা ভেঙে গেল, কার্বনের একটা হাত ফাঁকা, অক্সিজেনের একটা হাত ফাঁকা। কার্বন ধরবে আমাদের CH3 কে, অক্সিজেন ধরবে আমাদের MgCl কে।
এটা তো হলো আমাদের রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপ। এটা কি আমাদের অ্যালকোহল পেলাম? অ্যালকোহল পেলাম না, তো আমাদের রিঅ্যাকশন এখনো শেষ হয়নি। তো এরপর আমাদের কি করতে হবে? এরপর কিছু না, আমাদের অ্যাকুয়াস মিডিয়ামে মানে H.OH, আচ্ছা H2 কে আমরা H.OH লিখতে পারি কিন্তু, ওকে H2 কে যদি আমরা H.OH লিখি তাহলে কিন্তু সেটা কিন্তু ভুল না, ওকে। তো H.OH মানে অ্যাকুয়াস মিডিয়ামে আমাদেরকে H+ দিতে হবে, ঠিক আছে। অ্যাকুয়াস মিডিয়ামে H+ দেওয়া মানে হলো গিয়ে অ্যাকুয়াস মিডিয়ামে কোনো অ্যাসিড অ্যাড করে দেওয়া, ওকে, বেশি কিছু না। তো অ্যাকুয়াস মিডিয়ামে H+ দিলে কি হবে? দেখো এই যে H.OH আছে, এই যে এই OH টা, এই যে এই OH আমরা দেখতে পাচ্ছি, এই OH টা MgCl এর সাথে রিঅ্যাক্ট করে বেরিয়ে যাবে। এই OH টা MgCl এর সাথে রিঅ্যাক্ট করে বেরিয়ে যাবে। আর Mg এক হাতে Cl কে ধরবে, এক হাতে OH কে ধরবে। এবার এই হাইড্রোজেন যেটা যে আছে, এই হাইড্রোজেনটা গিয়ে বসবে O এর পাশে। এই যে হাইড্রোজেনটা আমরা পাচ্ছি না, এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা গিয়ে বসবে কার পাশে? O এর তো হাত ফাঁকা, তো হাইড্রোজেনটা গিয়ে বসলো O এর পাশে। আর আমরা আমাদের দেখো 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু পেয়ে গেছি। তো এটাই হলো ফর্মালডিহাইড থেকে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত। আর ফর্মালডিহাইড থেকে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত কেন হচ্ছে? সহজ একদম ব্যাপারটা। কার্বনের সঙ্গে দেখো অলরেডি দুটো হাইড্রোজেন অ্যাটাচড আছে, ঠিক আছে। তো এইখানে কার্বনের সঙ্গে এই কার্বনের সঙ্গে OH গ্রুপটা আসা পসিবল তো, আর এখানে অলরেডি দুটো হাইড্রোজেন অ্যাটাচ আছে। হাইড্রোজেন তো আমরা রিঅ্যাকশনে কোথাও বের করি, তো হাইড্রোজেন আমরা বের করেছি, কার্বনে বের করিনি। তো কার্বনের হাইড্রোজেন সংখ্যা তো আমাদের ধ্রুবক থাকে পুরো রিঅ্যাকশন জুড়ে। আর এই কার্বনের সঙ্গেই আমাদের সবসময় OH গ্রুপটা যুক্ত হবে। তো কোন কার্বনের যেখানে হাইড্রোজেন দুটো আছে সেখানে যদি OH গ্রুপ যুক্ত আছে, কোনটাকে কি বলি? এটাকে 1 ডিগ্রি অ্যালকোহল বলি আমরা। তো এখানে ফর্মালডিহাইডের সঙ্গে যদি আমরা কোনো গ্রিগনার্ডের রিঅ্যাকশন করাই তাহলে কিন্তু আমরা সব সময় একটা প্রাইমারি অ্যালকোহল পাবো। এই ক্ষেত্রে আমরা ইথাইল অ্যালকোহল পেয়েছি। যদি আমি এখানে CH3 এর জায়গায় C2H5 নিয়ে কাজ করতাম কি হতো? MgCl তো MgCl এর মতো লেগে যেত, জাস্ট এই কার্বনের সঙ্গে CH3 যে অ্যাড হয়েছে, CH3 এর জায়গায় C2H5 অ্যাড হয়ে যেত, বাদ বাকি টোটাল রিঅ্যাকশন সেম থাকতো। এটাও উৎপন্ন হতো, জাস্ট এখানে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হতো, বাট ইথাইল অ্যালকোহলের জায়গায় আমাদের N প্রোপাইল অ্যালকোহল তৈরি হতো। তো তোমরা বাড়িতে কি করবে? এখানে C2H5 নিয়ে আবার রিঅ্যাকশনটাকে করাবে। এখানে শুধু C2H5 অ্যাড হবে আর এখানেও C2H5 অ্যাড হবে, আর কিচ্ছু না, বাদ বাকি রিঅ্যাকশনটা টোটালি সেম থাকবে। এবার আমরা আসি ফর্মালডিহাইড বাদে আদার অ্যালডিহাইডস এ, ওকে। ফর্মালডিহাইডে দেখো কার্বনের সঙ্গে ফর্মালডিহাইডে হাইড্রোজেন যুক্ত থাকে, মানে CHO যে গ্রুপটা ওটা তো ফর্মালডিহাইড। জল খেয়ে নিও একটু। দেখো ফর্মালডিহাইড, এই যে CHO, এটা তো আমাদের অ্যালডিহাইড গ্রুপ, এটার সঙ্গে ফর্মালডিহাইডে হাইড্রোজেন যুক্ত থাকে। তো কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আমাদের অ্যাটাচ হয়ে গেল। বাট যখন আমরা অন্য কোনো অ্যালডিহাইড নিই তখন এখানে কার্বনের সঙ্গে কোন একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে এইচ এর জায়গায়, তাই তো? লাইক CH3CHO, CH3CH2CHO, ঠিক আছে, তাই তো? তো যখন আমরা আদার কোনো অ্যালডিহাইড নিচ্ছি তো কার্বনের সঙ্গে যে যুক্ত যে হাইড্রোজেন সংখ্যা সেটা দুটো থেকে কমে এক হয়ে যাচ্ছে না। তো এখান থেকে যে অ্যালকোহল উৎপন্ন হবে সেটা আমাদের 2 ডিগ্রি হবে, কারণ কার্বনের হাইড্রোজেন সংখ্যাতে আমরা কখনো চেঞ্জ করছি না। পুরো রিঅ্যাকশন জুড়ে আমি দেখালাম মেইন যে কার্বনটা যেখানে আমাদের OH গ্রুপটা পাচ্ছি সেখানে তো কোনো হাইড্রোজেন সংখ্যা চেঞ্জ হয়নি, কার্বনের কোনো হাইড্রোজেন সংখ্যা চেঞ্জ হয়নি। তো এখানে কার্বন হাইড্রোজেন সংখ্যা পুরো রিঅ্যাকশন জুড়ে এক থেকে যাবে। আর লাস্টে যখন আমরা অ্যালকোহলটা পাবো তখন দেখতে পাবো এই যে কার্বনটা আছে এটা একটা OH, মানে এটা এই কার্বনটা যেটা OH গ্রুপের সঙ্গে যুক্ত আছে ওটা একটাই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে। তো এই রিঅ্যাকশনের তো মাধ্যমে তো আমরা কেবলমাত্র 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহলই অ্যাচিভ করতে পারি, আদার কোনো অ্যালডিহাইড দিলে ফর্মালডিহাইড বাদে। আর যেহেতু ফর্মালডিহাইড এখানে একটা H গ্রুপ চলে আসছে, তো কার্বনের যে ফাইনাল আমাদের রেজাল্ট যেটা আসছে ওখানে কার্বনের যে কার্বনের সঙ্গে OH গ্রুপ যুক্ত আছে ওখানে আমরা দুটো কার্বন পেয়ে যাচ্ছি, এবং দুটো কার্বন পেয়ে যাওয়া মানে ওটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাচ্ছে। তো আমি দেখাই এত কথা না বলে অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশনটা, মানে আদার অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশনটা। আদার অ্যালডিহাইডে কি বলেছিলাম? R বন্ড CHO, তো R বন্ড CH আর এই O, বাদ বাকি টোটাল রিঅ্যাকশন সেম থাকবে। এখানে যদি আমি CH3 MgCl নিই, বাদ বাকি পুরো রিঅ্যাকশনটাই সেম, লাইক
আর বন্ড, এই বন্ডটা ভেঙে যাবে। অক্সিজেন কাকে প্রেফার করে? MgCl কে প্রেফার করে। কার্বন কে প্রেফার করবে? CH কে প্রেফার করবে। অ্যাসিডিক মিডিয়ামে H+ দেব আমি। তো এই যে OH টা আছে এই MgCl এর সাথে রিঅ্যাক্ট করে Mg এক হাতে OH এক হাতে Cl হয়ে বেরিয়ে যাবে। আর এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যাবে। তো দেখো আমরা এখানে পেলাম নাকি আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এখানে যদি আরেক জায়গায় CH3 থাকে তাহলে এটা CH3 CH3 OH হবে, লাইক মানে এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল হয়ে যাবে। এটা C2H5 থাকলে পরে তখন এটা আইসোইক বিউটাইল অ্যালকোহল হয়ে যাবে। সেটা ডিপেন্ড করছে আর এর উপর, বাদ বাকি এটাই আমাদের মেইন রিঅ্যাকশন। এরপর আমরা আসি কিটোনে। কিটোনের ব্যাপারটা আমি শর্টে দেখাই। কিটোন মানে কি দেখো, ফর্মালডিহাইড মানে HC, এটা হলো ফর্মালডিহাইড। আমাদের আদার অ্যালডিহাইড মানে এইটা হলো আমাদের আদার অ্যালডিহাইড। কিটোন মানে কি কার্বনের দু হাতেই কার্বন অ্যাটাচ আছে, মানে কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন অ্যাটাচই নেই। তো ফাইনাল যে আমরা প্রোডাক্টটা পাবো ওখানেও কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন অ্যাটাচ থাকবে না, কারণ এই হাতেও তো আরেকটা CH3 গ্রুপ আসবে। তো কিটোন থেকে আমরা সবসময় 3 ডিগ্রি অ্যালকোহল এর জন্যই পাই, কারণ কার্বনের সঙ্গে ওখানে কোনো হাইড্রোজেন অ্যাটাচই থাকে না। কিটোনের ফর্মুলা কি? এখানে শুধু H এর জায়গায় R বসে যাবে। তো এখানে রিঅ্যাক্ট করবে, এখানেও H এর জায়গায় R বসে যাবে। এখানে রিঅ্যাক্ট করবে, এখানেও H এর জায়গায় R বসে যাবে, আর এটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। তো এটা হলো আমাদের কিটোনের রিঅ্যাকশন। আমি বেশি এক্সপ্লেনেশনে গেলাম না, বিকজ সেম জিনিস বারবার কেন বোঝাবো, বরং তোমরা ট্রাই করো কিটোন নিয়ে একটা কাজ করার, এবং এটাই আমাদের রিঅ্যাকশন, এটা লিখে নাও। আচ্ছা, আমাদের এরপরের টপিক হলো ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন। এটা কি অ্যালকোহল তৈরি করার একটা উপায়? নো, এটা অ্যালকোহল প্রিপারেশনের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, বাট এটা এই চ্যাপ্টারটার সঙ্গে সম্পর্ক আছে, এবং আমি যে পার্টটা এখন চলছি সেই পার্টটার সঙ্গে একটা সম্পর্ক আছে। লাইক আমি এইমাত্র তোমাদের অ্যালডিহাইডস থেকে গ্রিগনার রিএজেন্ট থেকে আমি কি বললাম, অ্যালকোহল ফ্রম গ্রিগনার রিএজেন্ট। আচ্ছা, এটাকে আমি এরকম ভাবে বলতে পারি অ্যালকোহল ফ্রম অ্যালডিহাইডস এন্ড কিটোনস, বিকজ গ্রিগনার রিএজেন্টের সঙ্গে তো আমাদের অ্যালডিহাইড এবং কিটোনই রিঅ্যাকশন করলো। সো অ্যালডিহাইড এবং কিটোন থেকে তো আমরা অ্যালকোহল প্রস্তুত করা শিখলাম, বাট অ্যালকোহল থেকে কি কোনোভাবে অ্যালডিহাইড কিটোন পাওয়া যেতে পারে? ইয়েস, পাওয়া যেতে পারে। কিভাবে? সেটাই হলো আমাদের ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন। হোয়াট ইজ ডিহাইড্রোজিনেশন? ক্যাটালাইটিক মানে তো বুঝতে পারছো, এটা তো বিশেষ কিছু না, লাইক আমরা এখানে ক্যাটায়ন ছড়িয়ে দেবো, ঠিক আছে, বেশি কিছু না। ডিহাইড্রোজিনেশন জিনিসটা কি সেটা আমাদের মেন, এখানে ক্যাটালাইটিক কথাটা আমাদের মেন না এখানে, ঠিক আছে। ডিহাইড্রোজিনেশন কথাটা আমাদের মেন। ডিহাইড্রোজিনেশন আমরা জানি, ডিহাইড্রেশন মানে কি, বডি ডিহাইড্রেটেড হয়ে যাওয়া মানে কি, ডিহাইড্রেটেড মানে হয়ে যাওয়া মানে হলো গিয়ে হাইড্রেশন, লাইক ডিহাইড্রেশন এটা মানে হলো শরীরে জলের ঘাটতি, বা শরীর থেকে জলের অপচয়, বা শরীরে জল কমে গেছে, বা শরীর থেকে জল বেরিয়ে গেছে, এরকম কিছু একটা কথা, তাই তো। সেম হলো গিয়ে ডিহাইড্রোজিনেশন। হাইড্রেশন মানে কি, ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাওয়া। তো ডিহাইড্রোজিনেশন মানে কি, হাইড্রোজেন, হাইড্রোজিনেশন, ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রেশন মানে আমাদের কি, জল বেরিয়ে যাওয়া। তো ডিহাইড্রোজিনেশন মানে কি, আমাদের হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। ভেরি ইজি, ভেরি ইজি। ডিহাইড্রেশন মানে কি, আমাদের জল বেরিয়ে যাওয়া। তো ডিহাইড্রোজিনেশন মানে আমাদের কি হবে, আমাদের ডিহাইড্রোজিনেশন মানে হবে কি বলে, হাইড্রোজেন বেরিয়ে যাওয়া, ঠিক আছে। তো আমরা এখন পড়তে চলেছি ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন। তো দেখো, আমরা যদি প্রাইমারি অ্যালকোহল নিয়ে কাজ করি, আচ্ছা এখানে আমাদের আগে রিএজেন্টটা দেখে নিই। এখানে রিএজেন্ট হিসেবে কি ইউজ হবে? সব রিঅ্যাকশনে তো রিএজেন্ট হবে না, রিঅ্যাকশনটা হবে কি করে? তো এখানে রিএজেন্ট হিসেবে আমাদের ইউজ করতে হবে প্রথমে কপার বা এজি, বা কপার বা সিলভার ইউজ হয় আমাদের, আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এটা হলো আমাদের এই রিঅ্যাকশনের রিএজেন্ট, ওকে। তো এখানে কি হয়, যদি আমরা প্রাইমারি অ্যালকোহল, যদি আমরা এখানে প্রাইমারি অ্যালকোহলকে
এই কপার বা সিলভার উইথ 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিই তাহলে কি হবে? সেকেন্ডারি অ্যালকোহলকে যদি আমরা এই কপার আর এজি উইথ 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিই তাহলে কি হবে? আর আমরা যদি এই টারশিয়ারি অ্যালকোহলকে कॉपर और एजी বা সিলভার উইথ 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিই তাহলে কি হবে সেটা আমাদের দেখার বিষয়। ওকে, তো আমি এখন আপাতত জাস্ট লিখে যাব পরপর, দেন আমি বোঝাবো রিঅ্যাকশনটা কি কি হয়। প্রাইমারি অ্যালকোহলকে যদি আমি ডিহাইড্রেশন রিঅ্যাকশন করি তাহলে পরে আমাদের কি হবে? তাহলে পরে আমাদের উৎপন্ন হবে অ্যালডিহাইড। আচ্ছা, ফর্মালডিহাইডের সঙ্গে গ্রিনার রিঅ্যাক্ট করলে কি আসে আমাদের? প্রাইমারি অ্যালকোহল। আমাদের আদার কোন অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাক্ট করলে কি আসে? গ্রিনার রিঅ্যাক্ট, সেকেন্ডারি অ্যালকোহল। আর কিটোনের সাথে গ্রিনার রিঅ্যাক্ট করলে কি আসে আমাদের? আমাদের আসে হলো গিয়ে টারশিয়ারি অ্যালকোহল। তো এটা কিন্তু ভাববে না যে প্রাইমারি অ্যালকোহল থেকে ক্যাটালাইটিক ডিহাইড্রেশন করলে আমরা ফর্মালডিহাইড পাবো, সেকেন্ডারি অ্যালকোহল থেকে ইসে করলে আমরা অন্য ফিনিশন, এটা কিন্তু ভাববে না। কারণ ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন এন্ড রিঅ্যাকশন উইথ গ্রিনার রিএজেন্ট মানে গ্রিনার অ্যালকোহল ফ্রম গ্রিনার রিএজেন্ট দুটো রিঅ্যাকশন টোটালি আলাদা, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। এখানে আমরা অক্সিজেনের যে একটাই আমরা হাইড্রোজেন অক্সিজেনের পাশে অ্যাড করে সেটাকে অ্যালকোহল তৈরি করছি। এখানে আমরা প্রাইমারি অ্যালকোহল থেকে বা সেকেন্ডারি অ্যালকোহল থেকে বা টারশিয়ারি অ্যালকোহল থেকে হাইড্রোজেন সরানোর চেষ্টা করছি। তো দুটো টোটালি আলাদা রিঅ্যাকশন। এরকম ভাববে না যে ফর্মালডিহাইড থেকে আমি প্রাইমারি অ্যালকোহল পেয়েছি তো প্রাইমারি অ্যালকোহল থেকে আমি ফর্মালডিহাইড পাবো, এরকম না। প্রাইমারি অ্যালকোহল থেকে আমি যে কোনো অ্যালডিহাইড পেতে পারি ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশনের মাধ্যমে। সেকেন্ডারি অ্যালকোহল থেকে আমি কিটোন পাবো। আর সবচেয়ে মজার বিষয় যে আমাদের টারশিয়ারি অ্যালকোহল এই রিঅ্যাকশনটা করবেই না। यस, আমাদের টারশিয়ারি অ্যালকোহল ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন করে না। কেন করে না বোঝাচ্ছি। তো প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল কি করে কেন করে আমি এখন দেখে নিই আগে, দেন আমি দেখব এই টারশিয়ারি অ্যালকোহল কেন আমাদের রিঅ্যাকশনটা করছে না। এটা প্রাইমারি অ্যালকোহল আমরা লিখে নিই। আমি সবথেকে বেসিক প্রাইমারি অ্যালকোহল না, সবথেকে বেসিক দিয়ে লাভ নেই, CH3CH2OH নিয়ে কাজ করি। अच्छा, यानी কি দেব? कॉपर और सिल्वर উইথ 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? এবার আমাদের এখান থেকে হাইড্রোজেন ছড়াতে হবে। তো হাইড্রোজেন কোথা থেকে ছড়াবো আমি? এটা হলো আমাদের মেইন কথা। দেখো, যেখান থেকে হাইড্রোজেন ছড়ানো সহজ সেখান থেকে আমরা হাইড্রোজেন ছড়াই। ওকে, ঠিক আছে। প্রথমত এই অক্সিজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা যুক্ত আছে এটাকে ছড়ানো সহজ, বাট একটা হাইড্রোজেন এই রিঅ্যাকশনে বেরোয় না। এটা মনে রাখবে, ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশনে সবসময় আমাদের দুটো হাইড্রোজেন বেরিয়ে যায়। সেটা যার সাথেই হোক, সেটা প্রাইমারি অ্যালকোহলে হোক, সেকেন্ডারিতে হোক, টারশিয়ারিতে রিঅ্যাকশনই করে না, প্রশ্ন ওঠে না। দুটো হাইড্রোজেন বেরোয়, তো একটা হাইড্রোজেন তো আমাদের অক্সিজেন ছাড়লো, আরেকটা হাইড্রোজেন কে ছাড়বে? এই ছাড়বে না। এই কেন খামোখা ছাড়তে হবে নিজের হাইড্রোজেন? এখানে CH3 টোটাল স্টেবিলিটি পেয়ে আছে, এর খামোখা নিজের হাইড্রোজেন ছাড়বে না। তো হাইড্রোজেন আর কোথায় ছাড়ার মতো আছে? এই যে এই CH2 পড়ে আছে মাঝখানে, এখানে একটা হাইড্রোজেন ছাড়া যেতে পারে। তো সাধারণত এই হাইড্রোজেন গুলো বেরায় না, বাট যেহেতু ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশনে দুটো হাইড্রোজেন বের করতেই হবে, কারণ আমাদের H2 প্রয়োজন, দুটো হাইড্রোজেন বের করতেই হবে যেহেতু আমাদের, তো একটা তো আমাদের OH গ্রুপ দিয়ে দিল, আরেকটা কে দেবে? আরেকটা দেবে আমাদের এই কার্বন। OH গ্রুপের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনটা আমাদের আরেকটা হাইড্রোজেন দেবে, এবং এই যে কার্বনের দেখো একটা হাত ফাঁকা হয়ে গেল, এই হাতটা এই অক্সিজেনের সঙ্গে পাই বন্ড তৈরি করবে, আর এটাই হলো আমাদের অ্যালডিহাইড। এটাই তো আমাদের অ্যালডিহাইড। তো এরকম ভাবে আমরা ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়ায় প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পেয়ে থাকি। এটা কি? এটা একটা প্রাইমারি অ্যালকোহল। এবার আসি একটা সেকেন্ডারি অ্যালকোহল নিয়ে তোমাদের সামনে।
সবথেকে বেসিক সেকেন্ডারি অ্যালকোহল আমাদের জানা আইসোপ্রোপাইল অ্যালকোহল। দেখো এবার কি হবে, কি বলেছিলাম, দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে, একটা হাইড্রোজেন তো অক্সিজেন ছেড়ে দিল, আরেকটা হাইড্রোজেন কার্বনকে ছাড়তে হবে, এরা অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, আর কার্বনের এই বন্ডটা ফাঁকা হয়ে গেল, এই বন্ডটা অক্সিজেনের সঙ্গে পাই বন্ড তৈরি করে দিল, আর এটা একটা কিটোন তৈরি করলো। তো প্রাইমারি অ্যালকোহল ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়ায় অ্যালডিহাইড তৈরি করে, আর সেকেন্ডারি অ্যালকোহল ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়ায় উৎপন্ন করে আমাদের কিটোন। এটা নোট করে নাও, এটা হলো গিয়ে একটা করে উদাহরণ, ঠিক আছে। এবার এখানে তুমি বাড়িতে এই অনেকগুলো প্রাইমারি অ্যালকোহল নিয়ে কাজ করতে পারো, যে কোনো সেকেন্ডারি অ্যালকোহল নিয়ে কাজ করতে পারো। জাস্ট প্রসেসটা মাথায় রাখবে, যে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে সেখান থেকে একটা হাইড্রোজেন বের হবে অক্সিজেনের সঙ্গে, আর যেখানে যার সঙ্গে অক্সিজেনটা যুক্ত আছে সেখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, এবং আমরা সেকেন্ডারি অ্যালকোহল থাকলে কিটোন পাবো, আর প্রাইমারি অ্যালকোহল থাকলে আমরা অ্যালডিহাইড পাবো। এবার আমরা দেখে নিই যে টারশিয়ারি অ্যালকোহল কেন রিঅ্যাকশনটা করবে না, এটা আমরা দেখে নিই। তো আমরা যে কোনো একটা টারশিয়ারি অ্যালকোহল নিয়ে নিলাম, ওকে, আমরা যে কোনো একটা আমাদের মন মতো, আমাদের জানা আপাতত একটাই আছে, সেটা কি টারবিউটাইল অ্যালকোহল। আমাদের জানা একটাই আছে টারশিয়ারি অ্যালকোহল, টারবিউটাইল অ্যালকোহল। এটাকে ধরো আমি দিলাম, ধরো আমি দিলাম কি হবে, দেখো আমি এখানে রিঅ্যাকশনটা দেখাই। এই অক্সিজেন হাইড্রোজেন ছাড়লো, বাট আমরা দুটো হাইড্রোজেন বের করতে হবে, তাই তো? দুটো হাইড্রোজেন কি এখানে বের করা পসিবল কোনোভাবে? কার্বনের সঙ্গে কি আর কোনো হাইড্রোজেন আছে এখানে যে আমি হাইড্রোজেন বের করে দেবো? এটা বলবে না যে স্যার এই কার্বন থেকে বের করে দেবো, এটা কিন্তু পসিবলই নয়। লজিক্যালি ভাবো, এই কার্বন থেকে হাইড্রোজেন বের করা পসিবল নয়, এটা স্টেবিলাইজড। এই কার্বন থেকে হাইড্রোজেন এরকম ভাবে বের করা পসিবল না, এটা স্টেবিলাইজড। এই কার্বন থেকে হাইড্রোজেন এরকম ভাবে বের করে দেওয়া পসিবল না, এটা স্টেবিলাইজড। তো এখান থেকে যদি হাইড্রোজেন বের করে দিই, আচ্ছা আমি ধরো এখান থেকে হাইড্রোজেন বের করে দিলাম, CH2, কার্বনের একটা ফাঁকা গেল, কার্বনের একটা হাত ফাঁকা হওয়ার জন্য এটা এখানে ডবল বন্ড বানাবে। দেখো মাঝখানের কার্বনের পাঁচখানা হাত, এই 2 3 4 5, তো এটা তো ডিফাই করে আছে, একদিকে অক্সিজেনের একটা হাত নেই, মানে একটা হাত ফাঁকা, আর এইদিকে কার্বনের পাঁচখানা হাত হয়ে বসে আছে, তো এটা তো পসিবলই না, এটা তো পসিবলই না। তো ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন রিঅ্যাকশন তো টারশিয়ারি অ্যালকোহল করে না, বাট CuHC 300 ডিগ্রি দিলে কিছু একটা করবে। তো টারশিয়ারি অ্যালকোহল কি করে? টারশিয়ারি অ্যালকোহল কিন্তু ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশনের জায়গায় কি করে? ডিহাইড্রেশন করে। আর ডিহাইড্রেশন মানে আমরা ভালোভাবেই জানি জল বের করে দেওয়া। ডিহাইড্রেশন মানে কি? -H2O মানে জল বের করে দেওয়া কম্পাউন্ড থেকে। তো ক্যাটালাইটিক ডিহাইড্রেশন করে, এটা ডিহাইড্রোজিনেশন কিন্তু টারশিয়ারি অ্যালকোহল করে না। ডিহাইড্রেশন কিভাবে করে এটা দেখে নিই, এটা দেখাটা খুব সহজ জিনিস। এই যে এখানে CH আছে, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, যখন আমি এখানে Cu or Ag তার সঙ্গে 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিচ্ছি, তখন কি হচ্ছে জানো? এই যে H আর OH -H2 হয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? বেরিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে দেখো, কার্বনের একটা ফাঁকা হয়ে গেল, এদিকে কার্বনের একটা ফাঁকা হয়ে গেল, এইখানে এক হাতে হাইড্রোজেন, এখানে আরেকটা হাতে হাইড্রোজেন ধরে আছে। মোট কথা এক মিনিট, জায়গা হচ্ছে না, এখানে দুটো হাইড্রোজেন আছে, একটা হাত ফাঁকা, এখানে তিনটে হাইড্রোজেন, এখানে CH3 আছে, তো পাশাপাশি দুটো আছে হাইড্রোজেন, কার্বনে একটা করে হাত ফাঁকা হয়ে গেল, তো এরা নিজেদের মধ্যে একটা ডবল বন্ড বানিয়ে নিল।
তো ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশনে আমরা কি পাচ্ছি? ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন, সরি ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন নয়, টারশিয়ারি অ্যালকোহল ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন করেই না, বরং যদি ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশনের জন্য যে রিএজেন্টগুলো ইউজ করা হয় সেটা যদি আমি কোনো টারশিয়ারি অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাকশন করানোর চেষ্টা করি, তাহলে এটা কি? তাহলে এটা একটা অ্যালকেন উৎপন্ন করে এবং জল ছেড়ে দেয়। এটা হলো কি মেন, যেটা ক্যাটালাইটিক ডিহাইড্রেশন করে। এটাই আমাদের মেন কথা, ঠিক আছে? তো নেক্সট টপিকে অগ্রসর হওয়া যাক। সো নেক্সট টপিক যেখানে আমরা মুভ অন করতে চলেছি সেটা হলো আমাদের অ্যালকোহল ফ্রম প্রাইমারি অ্যামিন। কি? অ্যালকোহল ফ্রম প্রাইমারি অ্যামিন। ওকে, তো অ্যালকোহল ফ্রম প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন জিনিসটা কি? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিন জিনিসটা কি? এটাকে অ্যামিন বলে। এখানে সঙ্গে যদি আর যুক্ত থাকে এটাকে প্রাইমারি অ্যামিন বলে। তো আমি একদম শর্টে দেখাচ্ছি, এরকম যদি থাকে তাহলে এটাকে সেকেন্ডারি অ্যামিন বলে, এরকম যদি থাকে তাহলে এটাকে টারশিয়ারি অ্যামিন বলে। সহজ কথা, একদম সোজা কথা, ঠিক আছে? আরেকবার, এটাকে প্রাইমারি অ্যামিন বলে, এটাকে প্রাইমারি অ্যামিন বলে, এটাকে সেকেন্ডারি অ্যামিন বলে, এই টারশিয়ারি অ্যামিন বলে। আরটা কি? অ্যালকাইল গ্রুপ। এটাকে প্রাইমারি কার্বন বলে, এটাকে সেকেন্ডারি কার্বন বলে, এটাকে টারশিয়ারি কার্বন বলে। এটাকে প্রাইমারি কার্বন বলে, এটাকে সেকেন্ডারি কার্বন বলে, এটাকে টারশিয়ারি কার্বন বলে। যদি এখানে কোনো ওএইচ গ্রুপ যুক্ত থাকে, যদি এখানে কোনো ওএইচ গ্রুপ যুক্ত থাকে সেই ক্ষেত্রে এটাকে প্রাইমারি অ্যালকোহল বলে, এটাকে সেকেন্ডারি অ্যালকোহল বলে, এটাকে টারশিয়ারি অ্যালকোহল বলে। এটাকে প্রাইমারি অ্যামিন বলে, এটাকে সেকেন্ডারি অ্যামিন বলে, এটাকে টারশিয়ারি অ্যামিন বলে। এত কিছু ভাবার দরকার নেই, আমাদের কাছে প্রাইমারি অ্যামিন নিয়ে। প্রাইমারি অ্যামিন মানে বন্ড NH2, বন্ড NH2 গ্রুপ ইজ প্রাইমারি অ্যামিন। এর মানে কোনো অ্যালকাইল গ্রুপের সঙ্গে বন্ড NH2 গ্রুপ থাকে, সেটাই প্রাইমারি অ্যামিন। আর এই প্রাইমারি অ্যামিন থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে চলেছি, ঠিক আছে? বোর্ডটা কেমন একটু কালো কালো হয়ে যাচ্ছে, বুঝতে পারিনি, ঠিক আছে? এখানে রিএজেন্ট হিসেবে আমাদের কি ইউজ হবে? এখানে রিএজেন্টটা বেশ আমাদের একটুখানি ইন্টারেস্টিং, বিকজ রিএজেন্ট হিসেবে আমরা যেটা ইউজ করব সেটা অ্যাকচুয়ালি রিঅ্যাক্টই করবে না। এখানে রিএজেন্ট হিসেবে আমাদের ইউজ হয় NaNO2 and HCl প্লাস হিট। ওকে, হিটকে ডেল্টা দিয়ে দেখানো। এখানে ব্যাপারটা কি হয় জানো? এখানে এই যে আমাদের NaNO2 প্লাস HCl যে দিচ্ছি, এটা আমাদের রিঅ্যাক্ট করে NO2 প্লাস NaCl উৎপন্ন করে। আমাদের NaCl কিন্তু কোনো কাজ করে না এক্ষেত্রে, যা করে HNO2 করে, এবং HNO2 আমাদের এই অ্যামিনের সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যালকোহল প্রস্তুত করে, ঠিক আছে? কিন্তু আমরা HNO2 ডাইরেক্ট লিখতে পারবো না, আমাদের NaNO2 প্লাস HCl আর হিটই লিখতে হবে অ্যাজ এ রিএজেন্ট। কিন্তু মনে রাখবে যে NaNO2 আর HCl রিঅ্যাক্ট করে HNO2 উৎপন্ন করবে, এবং এই HNO2 কিন্তু আমাদের মেইন রিঅ্যাকশনটা করবে, নাকি NaNO2 আর HCl। বাট আমরা লিখতে পারবো না ডাইরেক্ট HNO2, আমাদের NaNO2 আর HCl এর ফর্মে লিখতে হবে। এবার রিঅ্যাকশনটা দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে, রিঅ্যাকশন কি ব্যাপার, কি বৃত্তান্ত দেখে নেওয়া যাক। তো একটা প্রাইমারি অ্যামিন নিয়ে নি, আমি প্রাইমারি অ্যামিন নিয়ে নি একটা, লাইক CH3 বন্ড N, এরকম ভাবে দিলাম। ওকে, ভেঙে দিলাম অ্যামিনটাকে। এবার দেখো আমাদের যে NaNO2, এটার উপর আমাদের রিএজেন্ট বসবে NaNO2 প্লাস HCl আর সঙ্গে হিট।
এবার দেখো এই NaNO2 আর HCl যা আছে এটা রিঅ্যাক্ট করে কি উৎপন্ন করছে বললাম, HNO2 উৎপন্ন করছে আর NaCl উৎপন্ন করছে। এই HNO2 আমাদের মেইন রিঅ্যাকশনে কাজে আসবে। এই HNO2 দেখো কি করবে, HNO2 স্ট্রাকচারটা কিছুটা এরকম, ওকে। দেখো এই বরাবর আমাদের বন্ড ভাঙবে এবং নতুন নতুন কম্পাউন্ড তৈরি হবে। এই পার্টটা দেখো কি আছে, এই পার্টটা আছে আমাদের H2O, জল হয়ে বেরিয়ে গেল। এখানে আছে আমাদের N2, নাইট্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে গেল। আর এখানে দেখো CH3 বন্ডটা ভেঙে যাচ্ছে, এখানে OH গ্রুপ চলে আসছে, তো CH3OH। তো দিস ইজ আমাদের অ্যালকোহল ফ্রম প্রাইমারি অ্যামিন। যদি এখানে আমি অন্য কোনো অ্যামিন নিয়ে কাজ করি, লাইক C2H5 নিয়ে কাজ করি, তখন এখানে যা C2H5টা চেঞ্জ হয়ে যাবে। যদি আমি জেনারেলাইজ কিছু দেখাতে যাই তাহলে আমি এখানে R ইউজ করতে পারি, এন্ড ব্যাপারটা সেম থাকবে, কিছুই হবে না, R বন্ড OH হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে দিলাম, বিকজ আমি বেশি বড় রাখছি না, বিকজ এটা একটা রিভিশন টাইপের ক্লাস, সো বেশি বড় রাখছি না, জাস্ট দ্য কনসেপ্ট ইজ মেন যে Na-Na2 HCl রিঅ্যাক্ট করছে, NaCl2 উৎপন্ন করছে। HNO2টা যে আমাদের ইসে স্ট্রাকচারটা কিছুটা এরকম, এন্ড এই বরাবর আমাদের বন্ডটা ব্রেক হয়ে যাবে, একটা H2 উৎপন্ন করবে এবং একটা N2 উৎপন্ন করবে। দিস ইজ ফিক্সড, ওকে, দিস ইজ ফিক্সড। শুধুমাত্র এই অ্যালকোহলটা এই আর চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, মানে অ্যালকাইল গ্রুপ চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট অ্যালকোহল চেঞ্জ হবে, বাদ বাকি H2O আর N2 তো সব রিঅ্যাকশনে উৎপন্ন হবে যদি আমি প্রাইমারি অ্যামিন থেকে অ্যালকোহল প্রস্তুত করতে যাই। তো নেক্সট টপিকে লেটস মুভ অন, নট লেস্ট। তো বোর্ডে দেখো আমি পরপর তিনটে টপিক লিখে দিয়েছি, অ্যালকোহল ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল ফ্রম কার্বনিল কম্পাউন্ড, অ্যালকোহল ফ্রম অ্যাসিড ক্লোরাইড। তিনটে টপিক পরপর এবং একসাথে লেখার কারণটা কি, বিকজ তিনটে রিঅ্যাকশন কাছাকাছি, ঠিক আছে, প্রায় সেম তিনটে রিঅ্যাকশন, জাস্ট এইটুখানি পার্থক্য যে অ্যালকোহল ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যালকোহল ফ্রম অ্যাসিড ক্লোরাইড, এই দুটো লিথিয়াম AlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর লা, এটাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কি, এটা হলো গিয়ে এই রিঅ্যাকশনের রিএজেন্ট। এই দুটো রিঅ্যাকশনে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করা যায়, বাট এই রিঅ্যাকশনে রিএজেন্ট হিসাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তো ইউজ করাই যায়, বাট তার সঙ্গে NaBH4 ও ইউজ করা যায়, ওকে, জাস্ট এইটুকু পার্থক্য। বাদ বাকি তিনটে রিঅ্যাকশনের রিডাকশনের মাধ্যমে হবে অ্যালকোহল, মানে কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করে আমি অ্যালকোহল পাবো, কার্বনিল কম্পাউন্ডকে রিডিউস করে আমি অ্যালকোহল পাবো, অ্যাসিড ক্লোরাইডকে রিডিউস করে আমি অ্যালকোহল পাবো। সেটা বুঝতেই পারছো, এই যে রিএজেন্ট গুলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর NaBH4, যে কোনো রিএজেন্ট দেখে নাও, এই তিনটে রিএজেন্টে যেখানে দুটো রিএজেন্টে যেখানে লেখা আছে দুটো রিএজেন্টে রিডিউসিং রিএজেন্ট, বাট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটুখানি বেশি পাওয়ারফুল রিডিউসিং রিএজেন্ট, সো কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যাসিড ক্লোরাইডকে এটা রিডিউস করে দিয়ে অ্যালকোহল প্রস্তুত করতে পারে। বাট যেহেতু কার্বনিল কম্পাউন্ডকে রিডিউস করার জন্য বেশি পাওয়ারফুল আমাদের যে ইসে আছে, বেশি পাওয়ারফুল আমাদের রিডিউসিং এজেন্ট প্রয়োজন হয় না, তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ফিউজ করলে কিছু খারাপ কিছু না, বাট আমি যদি NaBH4 ইউজ করি তাহলে হবে। বাট এটা মনে রাখবো যে কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাসিড ক্লোরাইডকে কিন্তু NaBH4 ইউজ করে রিডিউস করা যায় না, কেবলমাত্র কার্বনিল কম্পাউন্ডকে NaBH4 ইউজ করে রিডিউস করে অ্যালকোহল প্রস্তুত করা যায়। এবার আমি রিঅ্যাকশনগুলো লিখবো এবং রিঅ্যাকশনগুলো আমি পরপর লিখে যাব, আমি আর টপিকস লিখবো না, টপিকস মুখে বলে যাব। এটা মনে রাখবে তিনটে রিঅ্যাকশনই প্রায় কাছাকাছি সেম রিঅ্যাকশন, তিনটেতে রিডিউস হচ্ছে, তিনটেতে রিঅ্যাজেন্ট হিসেবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করা যায়। শুধুমাত্র কার্বনিল কম্পাউন্ড থেকে যে অ্যালকোহল প্রস্তুত করার রিঅ্যাকশনটা, ওখানে আমরা রিঅ্যাজেন্ট হিসেবে NaBH4 ইউজ করতে পারি। এখানে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুত করতে 4টে হাইড্রোজেন লাগে, তার জন্য আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতেই হবে। কার্বনিল কম্পাউন্ড থেকে অ্যালকোহল প্রস্তুত করতে আমাদের 2টো হাইড্রোজেন লাগে,
তাই যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজও করি তাদের অসুবিধা নেই, কারণ এটা 4টা হাইড্রোজেন দেয়, তো দুটো হাইড্রোজেন রিঅ্যাক্ট করে যায় আর দুটো হাইড্রোজেন এক্সচেঞ্জ পড়ে থাকবে, সেটা কিছু করবে না। বাট NaBH4 ইউজ করতে পারি, বিকজ NaBH4 দুটো হাইড্রোজেনই দেয়, তো NaBH4 এই ক্ষেত্রে ইউজ করা যাবে। বাট অ্যাসিড ক্লোরাইড দেখো এটাও 4টা হাইড্রোজেন লাগে অ্যালকোহল প্রস্তুত করতে অ্যাসিড ক্লোরাইড থেকে, তো এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে হবে, আমরা এখানে NaBH4 ইউজ করতে পারবো না, বিকজ NaBH4 দুটো হাইড্রোজেন রিডিউস করতে পারে, তার জন্য আমরা এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু ইউজ করতেই হবে। বাদ বাকি তিনটে তো আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করব, শুধুমাত্র মাঝখানেরটা মানে কার্বনিক কম্পাউন্ডের যে রিঅ্যাকশনটা ওখানে আমরা NaBH4O ইউজ করতে পারি। এমন না NaBH4E ইউজ করব, এখানে দুটো ইউজ করতে পারি, বাট NaBH4O ইউজ করতে পারি, আর যেটা আমি অন্য দুটো রিঅ্যাকশনে করতে পারবো না। কার্বনিক কম্পাউন্ড মানে আশা করি জানা আছে, কার্বনিক কম্পাউন্ড মানে অ্যালডিহাইড এবং কিটোনস, ঠিক আছে, এটা বেশি কিছু না, বেশি কিছু না। তো দেখো ফার্স্টে কার্বক্সিলিক অ্যাসিড CH3 COOH, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, ফার্স্টে দুটো হাইড্রোজেন আসে, ঠিক আছে, মানে রিঅ্যাকশনটা যখন হবে তখন পুরোটাই উৎপন্ন হয়, বাট আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি রিঅ্যাকশনটা দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। দেখো দুটো হাইড্রোজেন দিচ্ছি আমরা ফার্স্টে, তো একটা হাইড্রোজেন কোথায় আসবে, এই বন্ডটা ফার্স্টে ভেঙে যাবে, কি করেছি আমি এটা, বাজে বাজে কাজ করতে করি মাঝে মাঝে, তাই দেবে এবার এরকম কি হচ্ছে ব্যাপারটা, কার্বনের 5খানা হাত পড়িয়ে দিয়েছিলাম, কার্বনের 5খানা হাত পড়িয়ে যায় এরকম ভাবে, হোয়াট এভার, মাই ব্যাড। তো বেশি কিছু না, এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম, দুটো হাইড্রোজেন ইউজ হবে, এমনিতেই রাত হয়েছে, রাত প্রায় 1টা বাজে হয়তো। তো দিস ইজ আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, এটা কি বলে, এটাকে আমরা বলে অ্যাসিডিক অ্যাসিড, COOH গ্রুপ থাকা মানে কার্বক্সিলিক অ্যাসিড, সেটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছি ফার্স্টে, আমরা এখানে আমরা টোটালি 4খানা হাইড্রোজেন ইউজ হবে, ফার্স্টে আমরা দুটো হাইড্রোজেন ইউজ করে রিডিউস করব, দেখতে পাবো যে এই যে বন্ডটা আছে এটা ভেঙে যাবে, কার্বনে একটা থাকা গেল, অক্সিজেন একটা থাকা গেল, অক্সিজেন যে একটা থাকা হলো ওখানে হাইড্রোজেন যুক্ত হলো, আর কার্বনে একটা যে থাকা হলো ওখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো। আমি তোমাকে মনে করো আগের ক্লাসে বলেছি যে একটা কার্বনে দুটো হাইড্রোজেন থাকতে পারে না, একটা কার্বনে দুটো হাইড্রোজেন থাকতে পারে না, একটা কার্বনে দুটো হাইড্রোজেন থাকতে পারে না, সরি দুটো ওই গ্রুপ থাকতে পারে না, আমি কি বলছি রাত্রিবেলা মাথা খারাপ হয়ে গেছে, একটা কার্বনে দুটো OH গ্রুপ থাকতে পারে না, একটা কার্বনে দুটো OH গ্রুপ থাকতে পারে না, এই জিনিসটা আমি আগের লেকচারে বারবার বলেছি, এবং আমি বলেছিলাম যে দুটো যদি আমাদের হাইড্রোজেন থাকে একটা কার্বনে, সরি দুটো যদি আমাদের OH গ্রুপ থাকে একটা কার্বনে, তাহলে পরে সেটা H2O বের করে দেয়, তাহলে সেটাকে জল হিসাবে বের করে দেয়, এই OH আর এই জল হয়ে বেরিয়ে যাবে আর আমাদের অ্যালডিহাইড উৎপন্ন করবে, এই OH আর এই H আমাদের জল হয়ে বেরিয়ে যাবে, আমাদের অ্যালডিহাইড উৎপন্ন করবে। একটা কার্বনে দুটো, মানে একটা কার্বনে একের বেশি OH গ্রুপ থাকলে সেটা জল হয়ে বের করে দেবে, যদি 3টে OH গ্রুপ থাকে তাহলে সেটা আমাদের কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে, যদি দুটো OH থাকে তাহলে সেটা আমাদের অ্যালডিহাইড উৎপন্ন করে। এখানে দুটো আমি বলেছিলাম যে রিঅ্যাকশনে যদি কোথাও আমাদের এরকম অবস্থা আসে যে কার্বনের উপর দুটো OH গ্রুপ চলে আসছে, তাহলে সেখান থেকে আমাদের জল বের করে দিতে হবে, কারণ এটাই হয়। তো যেখান থেকে আমি যদি জল বের করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এখানের OH আর এখানের H2O হয়ে বেরিয়ে যাবে, আর এটা আমাদের অ্যালডিহাইড উৎপন্ন করবে। কিন্তু রিঅ্যাকশনটা কিন্তু এখানে কমপ্লিট হয়নি, কেন? কারণ এখন আমরা অ্যালকোহল অ্যাচিভ করতে পারিনি, তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের তো এখনো দুটো হাইড্রোজেন পড়ে আছে না আমার কাছে, এই দুটো হাইড্রোজেন এখনো রিঅ্যাক্ট করেনি, এটা কি এটা কি তো এখানে রিডিউসিং হবে, তো এখানে একটা বন্ড ভেঙে গেল, এখানে অক্সিজেনের পাশে একটা হাইড্রোজেন, এখানে কার্বনের উপরে একটা হাইড্রোজেন, তো এখানে আমাদের অ্যালকোহল পেয়ে গেলাম, এন্ড দিস ইজ কার্বনিক অ্যাসিড থেকে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমাদের অ্যালকোহল প্রস্তুত করা। যদি আমি এবার কার্বনিক কম্পাউন্ডে আসি, কার্বনিক কম্পাউন্ড মানে কি, কার্বনিক কম্পাউন্ড মানে অ্যালডিহাইড এবং কিটোন, এবং যদি আমি জাস্ট এই উপরের পার্টটা মুছে দিই, উপরের পার্টটা যদি আমি রাব করে দিই,
এই দেখো অ্যালডিহাইড থেকে আমাদের অ্যালকোহল, শুধুমাত্র এখানে একটাই অ্যাডিশন হবে। এখানে ঢাকনা ফাকনা খুলে ছিটকে বেরিয়ে গেল, সুন্দর ব্যাপার। ভগবান জানে। ওকে সরি। তো এখানে যদি একটা এডিশন হবে যে এখানে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সঙ্গে সঙ্গে NaBH4 ইউজ করতে পারবো, বিকজ আমাদের এখানে দুটো হাইড্রোজেন ইউজ হয়। আর যদি আমি অ্যালডিহাইড না নিয়ে কিটোন নিয়ে কাজ করি, এরকম ভাবে R বন্ড C বন্ড R ডবল বন্ড O, এটাকে যদি আমি NaBH4 অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা লাভ, যেটা নাম লা, ঠিক আছে, দিই, তাহলে দুটো হাইড্রোজেন দেবে এরা। তো ব্যাপারটা সেমই থাকবে, কিছু চেঞ্জ হবে না। এই যে আমাদের এই একটা এসে এটা ভেঙে যাবে, এখানে হাইড্রোজেন লেগে যাবে, এখানে আমাদের একটা হাইড্রোজেন লেগে যাবে, ঠিক আছে। তো এই প্রসেসের মাধ্যমে আমরা অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি কার্বন উৎপন্ন করে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। আর এই প্রসেসের মাধ্যমে আমরা কিটোন থেকে, এটা তো কিটোন, কিটোন থেকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। আর একটা জিনিস মনে করো, যখন আমরা গ্রিগনার রিয়েজেন্ট পড়েছিলাম তখন কিটোন থেকে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল আসছিল, ফর্মালডিহাইড থেকে আমাদের 2 ডিগ্রি 1 ডিগ্রি আসছিল, আর যে কোনো আদার অ্যালডিহাইড থেকে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল আসছিল। তো জাস্ট যে কোনো অ্যালডিহাইড থেকে যদি আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারে তখন আমরা রিডিউস করব, আর কিটোন থেকে যদি 2 ডিগ্রি প্রস্তুত করতে পারে তখন আমরা রিডিউস করব, ঠিক আছে। আর জাস্ট আমাদের আজকে লাস্ট, আই থিংক লাস্টই এটা পড়াবো, যে কার্বনিল কম্পাউন্ড হলো। এবার যদি আমি অ্যাসিড ক্লোরাইডটা পড়িয়ে দিই তাহলে পরে আর দুটো পড়ে থাকে, লাইক অ্যালকিন থেকে এবং স্যাবনিফিকেশন। ওই পার্টটা একটু বড়, বিকজ আমাকে মার্কোনিক অফ বোঝাতে হবে, অ্যান্টি মার্কোনিক অফ বোঝাতে হবে। ওটা একটা বেশ 30 মিনিটস এর ব্যাপার আছে, ওটা আমি এখন পড়াবো না, বিকজ আমি ক্লাস 1 আওয়ারের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। তো অ্যাসিড ক্লোরাইড মানে কি? R বন্ড COCl, এটাই আমাদের অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে। এই COCl থাকলে পরে এটা অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে। তো বেশি কিছু না, এটা তো আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেবো, পাশে দুটো হাইড্রোজেন যাবে। দুটো হাইড্রোজেন কি করবে? একটা হাইড্রোজেন ফ্লোরিনের, আমি দেখিয়ে দিই, একটা হাইড্রোজেন ফ্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে HCl উৎপন্ন করবে, আরেকটা হাইড্রোজেন আমাদের অ্যাড হয়ে যাবে। আর এখানে তো আমাদের কি পেলাম? এখানে আমরা দেখো অ্যালডিহাইড পেয়ে গেছি, এখানে আমরা দেখো অ্যালডিহাইড পেয়ে গেছি, এখানে আমরা অ্যালডিহাইড পেয়ে গেছি, প্লাস HCl পেয়েছি না আমরা, বিকজ একটা হাইড্রোজেন তো, দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন তো আমাদের রিঅ্যাক্ট করে বেরিয়ে গেছে ক্লোরিনের সঙ্গে, আরেকটা হাইড্রোজেন আমরা কার্বনের যে ফাঁকা দোকানে অ্যাড হয়েছে, দেখো অ্যালডিহাইড পেয়ে গেছি। অ্যালডিহাইডকে তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হয় আমরা এবার দেখলাম, কার্বনিক কম্পাউন্ড থেকে যখন আমরা অ্যালকোহল প্রস্তুত করি, অ্যালডিহাইড যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর NaBH4 দিই তখন আমরা, কিন্তু এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে হবে, বিকজ আমরা এখানে মেইন কম্পাউন্ড, এটা মেইন কম্পাউন্ড না, এটা একটা মাঝখানের কম্পাউন্ড। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে আমরা একটা প্রাইমারি অ্যালকোহল পেয়ে যাবো। এন্ড দ্যাটস অল ফর টুডেস লেকচার। আমি আর বেশি বকবক করবো না, বিকজ অনেক রাত হয়েছে এন্ড লেকচারটাও বড় হয়ে গেছে। সো দ্যাটস অল।